হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও নতুন দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 13 তারিখ, সোমবার। তো এখন বাজে কয়টা? এখন বাজে 9:40। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। 9:40 থেকে ভোর 5টায় উঠেছি। ওই যথারীতি মেয়ের খাবার রেডি করে আর রান্না করে টুকটাক একটু কাজ করে আবার শুয়েছি। ঘুমাতে ঘুমাতে রাত্রে বেজে গেছে প্রায় 3টা, তারপরও 5টায় ঘুম ভেঙে গেছে। এখনও আমার ঘুম আসতেছে। যাই হোক, তো উঠতে তো হবে। আর নাস্তা বানানো ছিল, আপনাদের ভাই আর বড় ছেলে খেয়েছে। আমি আর ছোটো ছেলে বাইরে থেকে নাস্তা আনাবো, কারণ এখন বানাতে গেলে সে আবার 11টা বেজে যাবে নাস্তা খেতে খেতে। আর আজকে রান্না করতে হবে, রান্না কিচ্ছু নেই। গতকাল কোনো রকম রান্না করেছি রাতের বেলা। গতকাল 10:30টায় ডাল ভাত করেছি। দুপুরে খিচুড়ি করেছিলাম, খিচুড়িটা রাত হতে হতে কেন জানি নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন যাই ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নাস্তা করব, তারপর রান্নার দিকে যাব। সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে বাইরে বৃষ্টি নাই মনে হচ্ছে এখন, কিন্তু সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছিল। আর আপনারা অনেকেই জানেন যে চট্টগ্রামে কিন্তু বন্যা হয়েছে কিছু কিছু এলাকায়। তো সবাই একটু দোয়া করবেন বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য, আল্লাহ যেন তাদের হেফাজত করেন। আর তাদের বাড়ি মানে গবাদি পশু সব কিছু, কত মানুষ যে মারা যাচ্ছে। যাই হোক, আল্লাহ নাম নিয়ে দিনটা শুরু করলাম। আল্লাহ আবার নতুন একটা দিন দিল, তার জন্য শুক্রিয়া। চলেন তাহলে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে মানে জাস্ট ফ্রেশ হওয়ার আগে টুকটাক কিছু কাজ করেছি রান্না করে। তারপরে ফ্রেশ হয়ে আসতে না আসতেই একটা দুঃসংবাদ শুনলাম। আসলে খুব খারাপ লাগছে, মানে নাস্তা খাওয়ার মুডটাই চলে গেছে। যাই হোক, কী বলবো, খুব মানে আমাদের এক প্রতিবেশী, আমাদের সোসাইটিরই অপর একটা বিল্ডিংয়ের সেক্রেটারির ওয়াইফ মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ছোটো ছোটো 3টা বাচ্চা। চিন্তা করেন, মানে এটা ভেবে আমার কষ্ট লাগছে যে ছোটো ছোটো 3টা বাচ্চা। বিশ্বাস করেন, আমার ভেতরটা বুক ফেটে কান্না আসছিল। আজকে আমি যখন ভোরে 5টায় আমার ঘুম ভাঙছে, তখন আমি খুবই খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙেছিল। এরকমই একটা স্বপ্ন যে আমার কাছের কেউ মারা গেছে। তখনই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আজকে কেউ না কেউ মারা যাবে। তো ভাবলাম যে ফ্রেশ হয়ে এসে, আমার বাবা মা তো নাই, বড় আব্বু নাই, বড় আম্মু নাই, মেজো আব্বুও নাই, সেজ আব্বুও নাই, অর্থাৎ আমাদের বাপ চাচারা কেউ নাই। ফুফু আছে 3টা। তো ভাবলাম তাদেরকে একটু কল করে দেখবো যে তারা ঠিক আছে না। ঠিক অমন সময় এই খবরটা আসছে। এত কষ্ট লাগছে এই জন্য। ছোটো ছোটো 3টা বাচ্চা। অবশ্য ওই ভাবিটা অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। যাক, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। কথা বলতে ইচ্ছে করছে না। যাই হোক, জীবন তো জীবনের গতিতে চলবে। আল্লাহ কার হায়াত মত কখন ডাকছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে ছেলে, এই যে ডাল ভাজি। ওদের জন্য ঘরের পরোটা ছিল, ওরা ভাবছিলে ঘরের পরোটা খেয়েছে। আমরা মা ছেলে খাবো বাইরের নাস্তা। এই যে পরোটা আনিয়েছি, কারণ ওই যে বললাম নাস্তা বানাতে গেলে 10টা 11টা বেজে যাবে। অলরেডি এখনই 10টা বেজে গেছে, 10:30 মনে হয় বাজে। তো সেই জন্য বাইরে থেকে নিয়ে এসছি। কারণ উঠে একটু কাজ করেছি। ওই যে আমার কিচেনে বৃষ্টির পানি এসছে, ওইগুলো পরিষ্কার করেছি, বেসিন পরিষ্কার করেছি, সব কিছু পরিষ্কার করে তারপরে ফ্রেশ হতে গিয়েছি। ঘর ঝাড়ু দিয়েছি, বাসি ঘর ঝাড়ু দিতে হবে, তাই এটা উল্টো পলিথিনের মধ্যে দেখি সব কাপড়টা পলিথিনের উপর উঠে রাখো। এই যে ডাল ভাজি আর এই পরোটা। রান্নাবান্না আছে, কারণ গত 2 দিন রান্নাবান্না তেমন হয়নি। আজকে রান্না করবো না। মনটা খুব খারাপ, মানে এই নিউজটা পেয়ে। ভিউয়ার্স, নাস্তা করে আর একটু রেস্ট নিয়ে নিই, যেহেতু বাইরে একটু রোদ রেখেছি। পুরা ঘরটাকে ক্লিন করেছি, একদম ঘর মুছে অফ ক্যামেরায় সব করে নিয়েছি। কী কী করি দেখাই। এই যে দেখেন, ঘর মুছেছি, ব্যালকনি এখনও পরিষ্কার করিনি, ওটা একটা মহিলা আসবে তাকে দিয়ে পরিষ্কার করাবো। পুরো ঘরটা একদম গুছিয়েছি দেখেন। বিশেষ করে এই রুমটা একদম এলোমেলো ছিল, এই রুমটাই সবচেয়ে বেশি গুছিয়েছি। এই যে এটা গুছিয়েছি, এটা পুরাটাই মুছেছি।
কিচেন পরিষ্কার করেছি। তারপর এদিকে দেখেন কি অবস্থা হয়ে আছে, পুরা ঘর ভিজে। ব্যালকনিটা একটু ঝাড়ু দিয়েছি কিন্তু ক্লিন করিনি, ন্যাকড়া দিয়ে মুছাবো মহিলাটা আসলে। আর এদিকে মুছেছি। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এই যে বলেছিলাম মুরগির মাংস ভিজাতে দিয়েছি, গরুর মাংস দিয়েছি, তারপরে এখানে মিনিটটা দিয়েছি। সো এখন এগুলো সব প্রসেসিং করব, তারপরে কি করব না করব শেয়ার করবো একেবারে। ভিউয়ার্স, এই যে মাংস কেটে অলরেডি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে গরু মাংসটা। আর এদিকে আছে ভাত, আর এদিকে এই যে চিকেনটা, এটা এখনও বসাইনি। এই যে এটা বসাবো, প্রেশার কুকারে বসাবো যেহেতু সময় নাই সেই জন্য। আর এখানে মাংসের মধ্যে দিয়েছি আলু, পেঁপে, কচু দিয়ে গরু মাংসটা একদম বসিয়ে দিয়েছি। সিটি উঠলেই শেষ, তাহলে তাড়াতাড়ি হবে। এই যে ভিউয়ার্স, আমার গরু মাংসটা হয়ে গেছে। দেখেন এখানে পেঁপে, কচু, আলু সব কিছুই আছে। আমার এই ধরনের গরু মাংস খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার পছন্দের সব কিছু দিয়ে আমি গরু মাংসটা আজকে রান্না করেছি। কারণ আমার বড় ছেলে নাকি গরু মাংস খাবে না, তো তার জন্য আবার আলাদা করে চিকেন করলাম। তো যাই হোক, ওর চিকেনটা এখনো হয়নি, ভাত হয়ে গেছে, মাংসটাও এটাও ডান, ওটাও আমি গোসল করে আস্তে আস্তে ওটাও ইনশাল্লাহ হয়ে। ভিউয়ার্স, রান্না শেষ করে গোসল করলাম, গোসল করে নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন চলে আসলাম খেতে। আর রান্নাটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, আমি আর আলাদা করে আর শেয়ার করছি না। তো এখন খেতে বসে যাব।